तप्तजीवनं कविभीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1882 এপ্রিল শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। এর আগের দিন আমরা দেখেছিলাম বলরাম বসুর বাড়িতে, তারপর দক্ষিণেশ্বরে। এই প্রসঙ্গগুলো আমরা বুধবারে আলোচনা ছিলাম। সেখানে মাস্টারমশাই যে কথাগুলি উল্লেখ করেছেন ঠাকুরের, মূলত আমরা যে জায়গাটা একবার মনে করে নেওয়ার চেষ্টা করব যে ভজনানন্দ ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, ঠাকুর বলছেন। সুতরাং আমরা সেই ভজনানন্দে আছি, প্রত্যেক দিনই আমরা সেই ভজনানন্দে থাকার চেষ্টা করি এবং ঠাকুর আমাদেরকে এই বিষয়ানন্দ থেকে ব্রহ্মানন্দের পথে উত্তরণের দিকে নিয়ে যাচ্ছেন। সে বলছেন ভক্ত সঙ্গে বসে প্রসাদ পেয়েছেন। সেদিন আমরা এর আগে মার্চ মাসটা অতিক্রম করে এলাম, এপ্রিল মাসে এসেছি। এপ্রিলে আজ 2রা এপ্রিল রবিবার, 1882 খ্রিস্টাব্দ, 21শে চৈত্র 1288, শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা-2টা হইবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন। আসলে এই প্রসাদ পাওয়া হয়ে গেছে। প্রসাদ পাওয়ার পরে দুপুরের সময় ওই 1টা-2টো, এপ্রিল মাসের 2 তারিখ রবিবার ছিল। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর ওই শ্যামপুকুরে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়িতে একটু বিশ্রাম নিয়ে তারপরে কাপ্তেনের বাড়ি হয়ে তাকে দর্শন করে কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করতে যাবে। আসলে ঠাকুরের পর যখন আসছেন কলকাতায় কোথায় কোথায় যাবেন, সেদিন মূলত ঠাকুরের ওই কেশব সেনের বাড়িতে যাওয়ার কথা, কেশব সেনকে দর্শন করবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন, অনেকেই বসে আছেন, অনেক ভক্তরা আছে তো। রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র মানে সুরেন্দ্রের ভ্রাতা, রাখাল, বলরাম, মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। অনেক ভক্তরা এসে বসে আছেন। পাড়ার বাবুরাও, অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হয়ে আছে। আসলে আমরা একটা পটভূমিকা দেখলাম, এক এক দিন এক এক পটভূমিকা। কোনো দিন দেখছি 3টে-4টের সময় দক্ষিণেশ্বরে ঠাকুর ওই ঘরটিতে তক্ত বসে বসে আছে। কোনো দিন দেখছি বলরাম বসুর বাড়িতে, কোনো দিন দেখছি প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের ওখানে। বিভিন্ন দিন আমরা মূলত বেশিরভাগ দিনই আমরা দক্ষিণেশ্বরে পাচ্ছি। এই যে ঠাকুর যেদিন আসছেন, কখনো বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে, এইভাবে আমরা এক একটা দর্শনে এক এক দিন ঠাকুরের কথোপকথন শুনব। ঠাকুর সেখানে উপস্থিত ভক্তদের কি বলছেন। কখনো মারোয়াড়ি ভক্তরা এসছেন, তাদের সঙ্গে কথা হচ্ছে। মারোয়াড়ি ভক্তরা এসছেন, তারা জানতে চাইছেন ঠাকুরের কাছে কিছু কথা। যারাই আসছেন তারা কিন্তু খুব উৎসুক, আগ্রহী। তারা কিন্তু ওই সংখ্যা বাড়াতে আসছেন না, কাউকে দেখাতে আসছেন না, তাদের আগ্রহ। তারা ঠাকুরের কথা শোনার জন্য আসছেন। অমৃত কথা, ঠাকুরের কথা তো নয়, ঠাকুরের কথা অমৃত কথা। এবং সেই অমৃত কথা শুনলেই আমাদের কল্যাণ হয়, যেমন আমাদের হচ্ছে। আমাদের এই যে সংসারে যে এত জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট, সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সবার সঙ্গে একই দোকানের ফর্দ থাকে না। কারোর হয়তো ফর্দে থাকে চাল, নুন, তেল, ডাল, কারো ফর্দে হয়তো থাকে মুড়ি, চিড়ে, গুড়, বিস্কুট। কিন্তু সবারই একই আইটেম থাকবে তা নয়। যার যেমন প্রয়োজন ফর্দ অনুযায়ী দোকানে মানুষ যান, হয়তো কোনো আইটেম একই থাকে। কিন্তু আমরা সাধারণ সংসারী মানুষদের একটা ফর্দ প্রায় সবার পকেটেই আছে। পকেটে মানে সবার মনেই আছে, মুখেই আছে। সেটা হচ্ছে দুঃখের ফর্দ। কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আর বলবেন না। এত রকম ওই পর 1, 2, 3, 4 করে আমাদের সব বিভিন্ন রকম যত কষ্টের, যন্ত্রণা, অসুখের ফর্দ আমরা বলতে শুরু করে দিই। সাধারণভাবে ওই মোটামুটি আছি এটা পর্যন্ত, ভালো আছি কথাটা আমরা সচরাচর বলতেই পারি না। আসলে এটা হয়তো অনেকে বলতে পারেন যে আমরা ভালো না থাকলে ভালো বলবো কী করে। আসলে ভালো এটা আপেক্ষিক। আমরা যদি যেটা আছে তাতেই আমরা যদি সন্তুষ্ট থাকার চেষ্টা করি তাহলে ভালো আছি।
আর যখন আমরা ওই ঠাকুর সেটা বলছেন, তো তোমরা ভালো থাকবে, তোমরা একটু সংসারও করো, আর সংসারে কেমন ওই 2 আনা মন সংসারে দাও, তখন তো আনার হিসেব ছিল, আর 14 আনা ভগবানকে দাও। মানে ঈশ্বরেতে 14 আনা মন রেখে আর 2 আনা সংসারে মন রেখে সংসার করো, আনন্দে থাকবে। তো আমরা 14 আনা 2 আনা মানে আমরা যদি 1 টাকার আমরা যদি এইভাবে ভাবি যে ঠিক আছে 20% আমরা সংসারে মন দিলাম আর 80% আমরা মন দিলাম ঈশ্বরে, তাহলে আমরা অনেক ভালো থাকবো। কিন্তু সেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না। এই কথামৃত, সেই জন্য আমাদের প্রাচীন সন্ন্যাসীরা যখন আমরা কথামৃতের তাদের কাছ থেকে শুনি, তারা বলছেন যে কথামৃত এমন একটি শাস্ত্র যেখানে সব পাবে। আমাদেরকে বলছেন কথামৃত পড়ো পড়ো। এই যে কথামৃত পড়ার কথা বারবার বলছেন, তারপরে কথামৃত পড়লেই আমাদের কল্যাণ হবে। তারা এটা উপলব্ধি করেছেন, তাদের সাধু জীবনে তারা এটা উপলব্ধি করেছেন, এবং সংসারী মানুষদের জন্য বারবার বলছেন যে মানে সংসারী সন্ন্যাসী সবার জন্যই। তো আমরা সংসারী মানুষরা এই কথামৃত থেকে কি উপকার পাবো প্রতি মুহূর্তেই পাচ্ছি। এর আগের যে প্রসঙ্গগুলো ঠাকুর আমাদের বুঝিয়েছেন সেখানেও আমরা পেয়েছি। ঠাকুর আজ অশেষ কৃপা করে আমাদেরকে কি বোঝাচ্ছেন, ঠাকুর বলিতেছেন, এবার ওই সবাই উৎসুক হয়ে আছে, ঠাকুর বলিতেছেন ঈশ্বর ও তাহার ঐশ্বর্য, এই জগৎ তার ঐশ্বর্য, কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়, যার ঐশ্বর্য তাকে খোঁজে না। ঈশ্বর ও তাহার ঐশ্বর্য, ভগবান হচ্ছেন স্রষ্টা। ভগবানের ঐশ্বর্য বলতে কি এই জগৎ, ঠাকুর বলছেন এই জগৎ, জগৎ বলতে এই আকাশ, সমুদ্র, পর্বত, জীব জন্তু, নক্ষত্র, সূর্য, যা কিছু দেখছি সব হচ্ছে ভগবান সৃষ্টি করেছেন। তাহলে সবই তো ভগবানের, মানে এই জগৎটাই তো তার ঐশ্বর্য। তাহলে আমরা পর্বতটি দেখে মোহিত হয়ে যাচ্ছি, আমরা সমুদ্র দেখে এক অসাধারণ আনন্দে ডুবে যাই, আমরা এই গাছপালা জীবজন্তু যা বিভিন্ন দেখে প্রকৃতি দেখে আনন্দ পাচ্ছি, সব পাচ্ছি। কিন্তু এগুলো স্রষ্টা কে? এগুলো সৃষ্টি করেছেন কে? এগুলো সৃষ্টি করেছেন ঈশ্বর। ঠাকুর বলছেন ভগবানই তো এগুলো সৃষ্টি করেছেন। তো তোমরা ঐশ্বর্যটা দেখে মোহিত হয়ে যাচ্ছ, কিন্তু এই ঐশ্বর্যটা দেখে যখন তোমরা মোহিত মুগ্ধ হয়ে যাচ্ছ, তখন তোমরা একবারও ভেবে দেখছো না এই ঐশ্বর্যটা সৃষ্টি করেছেন কে? তাকে তো খুঁজছো না। মানে আমাদেরকে বলছেন তোমরা ভগবানকে কেন খুঁজছো না? ভগবানের জন্য তোমাদের মন ছটপট করছে না কেন? তোমাদের বিষয়ের জন্য মন ছটপট করে, পুত্র কন্যা স্বামী স্ত্রীর জন্য মন ছটপট করে, জমি জমার জন্য মন ছটপট করে, নাম যশের জন্য কান্নাকাটি করো, সব কিছু করো, অথচ তোমরা ভগবানের জন্য তোমাদের কেন মন আকুপাকু করে না? ঠাকুর বলছেন কামিনী কাঞ্চন ভোগ সকলে করতে যায়, কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তি বেশি। সংসার যেন বিশালক্ষীর নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই, সেকুল কাটার মতো এক ছাড়ে তো আরেকটি জড়ায়, গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরুনো মুশকিল, মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়। দেখুন আমাদের ঠাকুর কত সুন্দর সুন্দর উপবাণী আসছে। যেমন বলছেন সংসার কেমন এই যে নৌকা যখন দহে পড়ে যায়, একটা জলাশয় নদীতে, দহ বলতে আমরা সবাই জানি যে ওই যে অতল, ওই যে একটা ঘূর্ণির মতো হয়, ওখানে একটা গর্তের মতো থাকে, সেখানে নৌকাটা যদি পড়ে যায়, আটকে যায়, ওই ঘূর্ণি ঘুরপাক খাওয়ায়, নৌকাটা ওখান থেকে আর বেরোতে পারছে না। ওই যে ঘূর্ণিটা ঘুরপাক খাওয়াচ্ছে, তখন কিন্তু নৌকাটা আর রক্ষা নেই। তার মানে ওই আমরাও সংসার এক অদ্ভুত ওই বিশালক্ষীর মানে আমাদের এই সংসারে যখন আমরা ঢুকে গেছি, এমন এক ঘূর্ণিঝড়ের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি, আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারছি না, যেন চোরা বালি, ওই গর্তে আটকে গেছি, ওখান থেকে আর বেরোতে পারছি না। ওই যে বেরোতে পারছি না কেন, তার সঙ্গে আবার তুলনা দিলেন কি গোলক ধাঁধা।
লেবিরিন্থ, গোলকধাঁধা যদি আমরা কোথাও ঢুকে পড়ি তাহলে কোন দিক দিয়ে ঢুকলাম কোন দিক দিয়ে বেরোবো বুঝতে পারি না, এর জন্যই নাম গোলকধাঁধা। আমরা একদম হতভম্ব হয়ে যাই। ওই লেবিরিন্থ, যেটাকে ইংরেজিতে আমরা বলি, বাংলায় গোলকধাঁধা, এটার বৈশিষ্ট্যই হচ্ছে যে আমরা ওখানে ঢুকলে কোথা দিয়ে ঢুকেছি কোথায় বেরোবো সেই বেরোনোর পথ পাচ্ছি না। এই সংসার এমন একটা গোলকধাঁধা যেখানে আমরা প্রবেশ করেছি, কিন্তু এখানে একটা এমন পাঁকের মধ্যে আমরা জড়িয়ে আছি, সেই পাঁক থেকে আমরা বেরোতে পারছি না। সেই জন্যই ঠাকুর বলছেন ওই পাকাল মাছের মতো সংসারে থাকতে হবে। মানে পাকাল মাছ পাকে থাকে, মানে আমাদের সংসারে থাকতে হবে, কিন্তু গায়ে পাঁক লাগায় না। অর্থাৎ তোমরা সংসারে থাকো, কিন্তু সংসারের যে মলিনতা সেগুলো তোমরা মাখবে না, তোমরা মনে আসতে দেবে না। ওই মলিনতাকে তোমাদের স্বাভাবিকভাবেই ওই মলিনতা যত বেশি করে দূরীভূত হবে, পরিষ্কার হবে, তত তোমাদের চিত্ত শুদ্ধ হবে। বলছেন ওই কাঁটা, যেমন এই আমরা কুলে শেকুল কাঁটা বলছেন না, যে একটা কাঁটা ছাড়ছে, এই যেমন চোর কাঁটা আমাদের লাগে কোথাও যদি আমরা ঢুকে যাই ঝোপে, তো একটা কাঁটা ছাড়াচ্ছি দেখছি আরেকটা কাঁটা লেগে গেছে, মানে একটা কাঁটা ছাড়লে আমরা নিস্তার পাচ্ছি না। অর্থাৎ সংসার এমন একটা যে কোনো একটা সমস্যা থেকে আমরা হয়তো মুক্ত হলাম, বাবা যাক আমাদের অন্ততপক্ষে ছেলেটার চাকরিটা তো হলো, যেই চাকরিটা হলো আমরা খুব নিশ্চিন্ত হলাম, আমাদের এই একটাই সমস্যা ছিল, সেই সমস্যাটা মিটে গেল। দেখা গেল চাকরি করার 2 মাস পরেই তাকে এমন একটা জায়গায় পোস্টিং দিল যে সেখানে খাওয়ার অসুবিধা, থাকার অসুবিধা, বিভিন্ন রকম ওখানে মানসিক অত্যাচার হচ্ছে অফিসে, তখন আরেক সমস্যা চলে এলো। মানে আমরা একটা গেলে কিন্তু আরেকটা আর আসবে না তা নয়, সংসার এমন একটা যে সেখানে একটার পর একটা আসতেই থাকবে। সেই জন্যই তপ্ত জীবনম, আমাদের এই সংসার আগুনে আমরা জ্বলে পুড়ে মরছি। সেই জন্য ঠাকুর বলছেন যে তোমরা কি করতে হবে। আসলে তোমরা যে টাকা পয়সা, বিষয় আশয় এসবের পেছনে ছুটছো, ঠাকুর কিন্তু বলে দিচ্ছেন দেখো এতে কিন্তু দুঃখ অশান্তি বেশি পাবে। আমরা মানি অথবা না পানি, জানি অথবা না জানি, বুঝতে চাই অথবা না বুঝতে চাই, এটা কিন্তু বাস্তব। স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব বলে দিচ্ছেন যে তুমি যত এসবে তুমি ডুববে তত কিন্তু আখেরে তোমার দুঃখ অশান্তি আছে। কিন্তু আমরা অনেকে সায়েন্টিফিক্যালি ব্যাপারটা বুঝতে চাই যে আমার কাছে যদি প্রচুর টাকা থাকে তাহলে আমার দুঃখ অশান্তিটা কেন। ঘটনা হচ্ছে আমাদের যখন প্রচুর টাকা পয়সা চলে আসে তখন একটা সময় এমন হয় যে আমরা ওটার পেছনে ছুটতে ছুটতে ওই ন্যায় অন্যায় বোধটাও হয়তো হারিয়ে ফেলি। তখন আমরা যদি কোনো অন্যায় পথেও দেখি যে বিরাট একটা আমরা অ্যামাউন্ট অফ মানি আর্ন করতে পারবো, তখন কিন্তু ওই পথটায় যেতেও আমরা ভয় পাই না, আমাদের সংকোচ হয় না, কারণ তখন আমাদের কাছে একজনই আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে অর্থ। সেটি ভগবান জানে, সেই জন্য ভগবান বলছেন ওটাতে আখেরে কিন্তু অশান্তি পাবে, দুঃখ পাবে। তখন একজন ভক্ত জিজ্ঞেস করছেন এখন উপায়। উপায় শ্রীরামকৃষ্ণ বলছেন, উপায় বলছেন সাধু সঙ্গ আর প্রার্থনা। আমরা কথামৃতে বহু জায়গাতেই সাধু সঙ্গের কথা পাচ্ছি ঠাকুরের কাছ থেকে, আর প্রার্থনা। এই বারবার যে আমরা উপায়গুলো শুনছি, অনেক সময় মনে হচ্ছে যে বিভিন্ন সমস্যা আসছে আর ঠাকুর কিন্তু সলিউশন ওই সাধু সঙ্গ আর প্রার্থনা বলছেন। তার মানে বহু সমস্যা, বহু জটিল সমস্যার সমাধান ওই প্রেসক্রিপশনে মাত্র 2টি ওষুধ, সাধু সঙ্গ আর প্রার্থনা। তাহলে আমাদের যদি মনে হয় এই 2টি ওষুধেই যদি আমাদের সব রোগ সেরে যায়, আমাদের মনটা আনন্দে থাকে, তাহলে আমরা ঠাকুরের ভক্তরা সবাই বলবো তাহলে এই 2টো ওষুধ আমরা ব্যবহার করা শুরু করে দেব। সাধু সঙ্গ মানে সাধুদের সঙ্গে সঙ্গ করব, আর প্রার্থনা ভগবানকে ডাকবো। যদি এই 2টো এত সহজ হতো তাহলে ঠাকুর বারবার বলতেন না। সাধুসঙ্গ বলতে গিয়ে তিনি বলছেন বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না, সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার, রোগ লেগেই আছে। আসলে আমাদের অনেক সময় মনে হয় যে আমরা কোনো সন্ন্যাসী সান্নিধ্য করলাম, আমরা কথামৃত একটু পড়লাম, মায়ের কথা পড়লাম, একটু
যে মানুষরা ঈশ্বরীয় চিন্তা করে তাদের সঙ্গে একটু সঙ্গ করলাম। এই যে আমরা ভাবছি, এটা আমরা হয়তো ভাবলো সপ্তাহে একদিন এটা করি, একদিন ওটা করব। ঠাকুর বলছেন তা হবে না। আসলে কেন? কারণ একটা জিনিসে আমাদের অধ্যবসায় প্রয়োজন। আমরা যখন একটা ছাত্রকে বাড়িতে যখন ছেলে মেয়েদের বলেন মা বাবারা, তুই ভালো রেজাল্ট করতে চাইলে তোর কিন্তু বুদ্ধির দরকার, ঠিক আছে, কিন্তু বুদ্ধির সঙ্গে সঙ্গে নিষ্ঠা অধ্যবসায় দরকার। তোকে লেগে থাকতে হবে। এই লেগে থাকতে 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 অধ্যবসায় বিরাট প্রয়োজন। অধ্যবসায় ছাড়া কিন্তু পরীক্ষায় ভালো ফল করা অসুবিধা যে কোনো ছেলেমেয়ের পক্ষে। সেই জন্য বুদ্ধির সঙ্গে সঙ্গে নিষ্ঠা, আন্তরিকতা, অধ্যবসায়। তাহলে আমাদের কি দরকার? এই অধ্যবসায়। অধ্যবসায়টা কি বলছেন? তুমি প্রত্যেক দিন সব সময় তোমার সাধু সঙ্গ দরকার। সাধু সঙ্গ বলতে কি? তুমি হয়তো ভালো একটা গ্রন্থ পাঠ করছো, ওই যে স্বাধ্যায়, স্বাধ্যায়, স্বাধ্যায় বলতে আমরা নিজেরা অধ্যয়ন করব। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সাধু মহারাজরা বলে থাকেন, তারা কিন্তু অত কাজের মধ্যেও বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকেন, তো কিন্তু প্রত্যেক দিন 1 পাতা হোক, 2 পাতা হোক, 3 পাতা হোক, যার যেমন সময় তারা একটু কিন্তু পড়েন যে কোনো গ্রন্থ। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা যারা ভক্তরা, আমাদেরও প্রত্যেক দিন চেষ্টা করতে হবে, সে আমরা একটা পাতাই পড়তে পারি, হাফ পেজই পড়তে পারি, আমরা যে কোনো একটা সৎ গ্রন্থ পড়া, একটু পড়লাম, একটু মনন করলাম। আসলে আমাদের যেটা বলে থাকি, আমাদের সময় নেই, কিন্তু দেখা যায় আমাদের সময় অন্য কিছুর জন্য আছে। বাজারে যেটা হয়তো আধ ঘন্টায় বাজার করে আসতে পারি, সেটা আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বাজার করে ফিরি। কেন না? বাজারে এসে একটু গল্প করলাম, ওই দোকানে বসে একটু এই জিনিসটা পছন্দ হলো না, আরও 3টে দোকান দেখলাম, দরদাম করলাম, সব ভালো জিনিস। কিন্তু 1.5 ঘন্টার বাজারটা যদি আমরা 45 মিনিটে করে আনতে পারি, তাহলে 45 মিনিট সময় তো বেঁচে যায়। তাহলে আমরা সময় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে, বিভিন্ন খাত থেকে কিন্তু বাঁচাতে পারি। আসলে আমাদের ওই আন্তরিক ইচ্ছেটা আছে কিনা। আমরা যেগুলো দিই এগুলো হচ্ছে লেম এক্সকিউজ। প্রথমেই বলি আমাদের সময় নেই। আসলে সময়টা আমাদের বার করতে হবে যদি আমরা সেটা অভাব বোধ করি। আমরা যদি অন্তর থেকে অভাব বোধ করি, না আমাদের তো সত্যি এই যে ঠাকুর বলছেন যে সর্বদাই সাধুসঙ্গ দরকার, একদিন করলে হয় না, তাহলে প্রত্যেক দিনই আমরা একটু সদ্গ্রন্থ পাঠ করব, একটু চিন্তন করব। এই চিন্তন করা, একটু মনে মনে প্রার্থনা করা, জপ করা, এই যে সময়টা আমরা দিচ্ছি, খুব স্বাভাবিকভাবেই আমাদের ভেতরে একটা অনুভূতি তৈরি হচ্ছে। সেটা ঠাকুর বলছেন যে বৈদ্যের কাছে না গেলে যেমন রোগ ভালো হয় না, সেটা আমরা জানি। বলছে বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়, তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায়। ভক্ত বলছেন সাধু সঙ্গে কি উপকার হয়। আমাদের সকলের ঠাকুরের কাছে একই প্রশ্ন, ঠাকুর সাধুসঙ্গ যে ঠাকুর আমাদের বলছেন, আমরা ঠাকুরের কাছে খুব আন্তরিকভাবে, বিনম্রভাবে, ব্যাকুল চিত্তে ঠাকুরকে প্রশ্ন করছি। আমাদেরই মতো একজন ভক্ত প্রশ্ন করছেন, ধরে নিতে পারি মাস্টারমশাই প্রশ্ন করছেন, মাস্টারমশাই তো ভক্ত, আমরাও তো ভক্ত, যে সাধু সঙ্গে কি উপকার হয়। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরে অনুরাগ হয়। প্রথম হচ্ছে এই যে অনুরাগটা আসবে, অনুরাগ ভালোবাসা। আমাদের যখন সংসারে যে অনুরাগটা আছে, ভালোবাসাটা, সেই সংসারে অনুরাগটা যত কমবে, ঈশ্বরে অনুরাগটা তত বাড়বে। এইটাকেই বলা হচ্ছে বৈরাগ। এই যে বিরাগ মানে সংসারের প্রতি আমাদের অনাসক্তি যত আসবে, আসক্তিটা যত কমবে, তত ঈশ্বরের প্রতি আমাদের টানটি বাড়বে, ঈশ্বরের প্রতি অনুরাগ বাড়বে। বলছেন কিন্তু ঈশ্বরে অনুরাগ আপনা আপনি আসবে না। এই যে কথাগুলো শুনছি না আমরা, সদ্গ্রন্থ, এই যে শ্রীরামকৃষ্ণ কথামৃত শুনছি, কথামৃত ঠাকুরের কথা শুনতে শুনতে ঈশ্বরে অনুরাগ জন্মাবে। 1 দিনে নয়, 10 দিনে নয়, 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 2 বছর লাগুক, আমাদের সময় দেখার দরকার নেই, এবং আমরা কেউ ক্যালকুলেটও করতে যাব না। কিন্তু যখনই আমরা এই নিষ্ঠা নিয়ে আন্তরিকভাবে চেষ্টা করছি, আমরা অধ্যবসায়ী হচ্ছি, তখন আস্তে 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 ভগবানের কৃপাও আমরা পাব।
ঈশ্বরে অনুরাগ পেতে গেলে কি করতে হবে? ঈশ্বর চিন্তা করতে হবে। যে কোনো জিনিসের প্রতি যদি ভালোবাসা আনতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেই বিষয়টার ওপর আমরা যত বেশি করে মনে মনে ভাববো, চিন্তা করব, তত কিন্তু আমাদের কি হবে? ইচ্ছে, আগ্রহটা জন্মাবে। তাহলে ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়, সেই ভালোবাসাটা আমাদের কি করে আসবে? বলছেন যদি তুমি এই সাধু সঙ্গ করো। তার সঙ্গে সঙ্গে বলছেন যে ব্যাকুলতা না এলে কিছুই হয় না। এই ব্যাকুলতা কথাটা কিন্তু আমরা যদি ভাবি যে আমরা যদি চেষ্টা করি তাহলে কি আমাদের ব্যাকুলতা আসবে না? আসলে এই ব্যাকুলতার বিষয়ে ঠাকুর খুব সুন্দর করে বুঝিয়েছেন, আমরা আগে শুনে নিই ঠাকুরের কাছে। বলছেন সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হয়। দেখুন, আমাদের ব্যাকুলতা কথাটার আবিধানিক অর্থর দিকে আমরা না গিয়ে একদম ঠাকুরের সোজা সাপটা উদাহরণটা বুঝি। আমাদের একজন প্রতিবেশীর ধরুন অসুখ করেছে, আমরা কি আমাদের অনুভূতি হয়? একটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমরা নির্বিকার থাকি, আচ্ছা আমাদের প্রতিবেশীর অসুখ হয়েছে, আমার আত্মীয় নয়, আমার পরিবারেরও কেউ নয়, তার থেকে যদি একটু উন্নত মনের আমরা হয়েছি, তাহলে আমরা ম্যাক্সিমাম তাদের খোঁজ খবর নেব, দু একবার তাদেরকে বলবো কোনো অসুবিধা হলে বলবেন, আমরা পাশে আছি, যে কোনো দরকারে আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে থাকব। এটা হচ্ছে আরেকটু উন্নত মনের পরিচয়। কিন্তু তার থেকে বেশি সাধারণত আমরা করি না। কেন করি না? ও তো আমার পরিবারে কেউ নয়। আমার পরিবারের যদি হতো তাহলে আমি কি করতাম? ঠাকুর বলছেন যেমন বাড়িতে কারুর অসুখ করলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হয়। একদম খুব স্পষ্ট কথা। পরিবারের যদি কারো অসুখ হয় তখন মন এমন ব্যাকুল, বলছেন অমুক ডাক্তারে যেতে হবে, তাই চলে গেলাম। বলেন অমুক জায়গায় তারা মায়ের মন্দিরে যাও, ওখানে মানত করো, মানসিক করো, দেখো মা ঠিক ভালো করে দেবে, তখন সঙ্গে সঙ্গে ছুটলাম। বলে অমুক জায়গায় এক সাধু থাকে, একটি গ্রামে একটি আশ্রম আছে, ওই সাধুর কাছে গেলে এই রোগে কিন্তু আগে আগে ভালো হয়েছে, তার কাছে যেতে হবে, উনি কিছু ট্রিটমেন্ট বলবেন, সেগুলো করতে হবে, আমরা তাই ছুটি। আসলে কি আমাদের এমন ব্যাকুলতা, মানে আমাদের ভেতরটা আকুপাকু করে যে আমাদের বাড়ির একজন সে অসুস্থ, তার রোগটা কিভাবে ভালো হয়। বলছে এই অবস্থা তোমার হতে হবে। এই ব্যাকুলতার কথা বোঝাতে গিয়ে ঠিক ওই যীশুখ্রিস্টর যে গল্পটা, যে ঠাকুর বলছেন কি না, যীশুখ্রিস্টর কাছে একজন বলছেন যে এই ব্যাকুলতার ব্যাপারে যখন জিজ্ঞেস করেছেন, মানে ভগবানের প্রতি আমার কিভাবে টান আসবে, তখন তিনি তাকে কি করলেন? ওই নদীর জলে তাকে ডুবিয়ে দিলেন, মানুষটাকে বললেন ডোবো। এবার তার চুলটা ধরে আছে। এবার কিছুক্ষণ পরে ওই লোকটার খুব অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, তখন তাকে ওঠালেন, নিয়ে উঠে বলছে কেমন হচ্ছিল? বলছে ভেতরটা একদম আকুপাকু করছিল, মনে হচ্ছিল মরে যাবো এখন। বলছে যখন ভগবানের জন্য এমনি কষ্ট হবে, যে কষ্টটা তুমি জলে ডুবে দেখলে, সেই কষ্টটা যখন হবে তখন বুঝবে তোমার মনের মধ্যে ব্যাকুলতা এসেছে। তাহলে সেই ব্যাকুলতা আমাদের মধ্যে ঠাকুর বলছেন যে যখন সাধু সঙ্গ তুমি যদি করো, তাহলে করতে করতে, অর্থাৎ এই ঈশ্বরের কথা শুনতে শুনতে, ভগবত চিন্তা করতে করতে, আস্তে আস্তে আস্তে, খুব ধীরে ধীরে স্লো প্রসেস হতে পারে, সব জিনিসই কিন্তু তাড়াহুড়ো করে চলে আসে না। বলছে তখন ঈশ্বরের জন্য প্রাণটা ব্যাকুল হবে, এই মনটা ছটপট করে। ওই মন ছটপটানি যখন হবে, বলছেন ব্যাকুলতা বলতে গিয়ে আরেকটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন। বলছেন কারুর যদি কর্ম যায়, আবার কারুর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন আপিসে আপিসে ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেই রূপ। যদি কোনো আপিসে বলে কর্ম খালি নেই, আবার তার পরদিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে, মানে তার এমন ব্যাকুলতা, তার তো কাজ দরকার, আর সে তো বেকার। সেই মানুষটা যদি একটা অফিসে, সত্যিই তো তাই, আমরা নিজেদের দিয়ে চিন্তা করে দেখি না, আমাদের যদি কারো এমনি অবস্থা হয়, তাহলে একটা অফিসে যদি আমরা যাই, সেদিন বলে কোনো কাজ নেই, আমরা পরের দিন আবার যাব, আবার গিয়ে বলবো কিছু মনে করবেন না, একটু বিরক্ত করছি, আজকে কোনো কাজ পেলে ভ্যাকেন্সি হয়েছে, সেদিন আবার দেখলাম না, আবার পরের দিন গেলাম। এই যে যাচ্ছি কেন? কারণ আমরা বুঝতে পারছি ওটা আমার এত বেশি প্রয়োজন। এই প্রয়োজনীয়তাটা, এই আর্জটা যদি আমরা ভেতর থেকে ফিল করি,
সেই আর্ট যখন আমাদের ভেতর থেকে অন্তর থেকে আসবে, তখন আমাদের ঈশ্বরের প্রতি ব্যাকুলতা জন্মাবে। সেইটা কি করে হবে? অফিসে কাজের জন্য কি হলো, ঠাকুর যেটা বললেন, সেই একটা বেকার ছেলে, এবারে ছেলেটি চাকরি পায়নি, সেই ছেলেটি জানে যে আমাকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, কাজ করতে হবে, আমাকে টাকা রোজগার করতে হবে, তাহলে স্বাভাবিকভাবেই সেই জন্য সে পাগলের মতো করছে। পরিবারে কেউ অসুস্থ হলে তার সুস্থ করার জন্য, আমাদের পরিবারে একজন অসুস্থ, সে যদি তাকে সুস্থ করতেই হবে, তখন আমাদের পাগল পাগল মনে হয়। ঠাকুর সেন প্রায়ই বলছেন যে তোমাদের যখন ভেতরটা পাগল পাগল এমনি মনে হবে, ওই যে পরিবারে কেউ অসুস্থ হলে যেমন হয়, চাকরি না পেলে যেমন হয়, তোমাদের ভগবানের জন্য যখন উনি পাগল পাগল মনে হবে, তখন ওই ব্যাকুলতা। কিন্তু সেটা কি করে হবে? ওগুলো তো প্রয়োজন আছে, এগুলো তো আমরা প্রয়োজন বুঝি না। এই প্রয়োজন বুঝি না কেন? কারণ আমরা ডাল ভাত খাচ্ছি, কাজ করছি, অন্যান্য লোকজনের সঙ্গে গল্প করছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, সবই চলছে, বাজার দোকান করছি, সংসার তো চলছে দিব্যি। তাহলে ঈশ্বরের প্রতি আলাদা করে টান ডেভেলপ করার কোনো প্রয়োজন দেখি না। সেই জন্য ঠাকুর বললেন তোমাকে এই কারণেই সাধু সঙ্গ করতে হবে, তোমাকে এই কারণেই সৎ গ্রন্থ পাঠ করতে হবে, ঈশ্বর চিন্তা করতে হবে। এগুলো যত তুমি বেশি করে করবে, তোমার মনের মধ্যে তুমি বুঝতেই পারবে না ওই ব্যাকুলতাটা কখন জেগে উঠেছে। আমরা বুঝতেও পারবো না, আমাদের বোঝার দরকারও নেই। আস্তে 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 ওই প্রাণটা ব্যাকুল হবে। বলছেন আরেকটি উপায় আছে, মানে একটা হচ্ছে কি, একটা বললেন সাধু সঙ্গ, এটা একটা উপায়। এই উপায়ে আমাদের যে জিনিসটি হবে যে আমরা ঈশ্বরের প্রতি অনুরক্ত হব, অর্থাৎ ঈশ্বরে অনুরাগ জন্মাবে। বলছেন একটি উপায় বললেন। দ্বিতীয় উপায়টা কি? বলছেন আরেকটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। আমরা ভাবি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, আমরা প্রার্থনাটা মুখ দিয়ে করি, মুখ দিয়ে প্রার্থনাটা উচ্চারণ করি, কিন্তু ওই প্রার্থনাটা অন্তর থেকে আসছে কিনা। বলছেন ভগবানের কাছে যখন আমরা প্রার্থনা করি, যে প্রার্থনা অন্তর থেকে আসে সেই প্রার্থনা ভগবান শোনে। আমাদের ওই খানিকটা দেখবেন গতে বাঁধা আমরা কিছু কথা আওড়ে দিই, এবং আওড়ালাম, বললাম ঠিক আছে, তাহলে ভগবানকে প্রার্থনা করলাম। ওই প্রার্থনাটা আমাদের মুখ থেকে আসছে, অন্তর থেকে আসছে না। এই অন্তর থেকে কখন আসে? যখন আমরা ওই জিনিসটার অভাব বোধ করি, মানে এমন একটা অভাব যেটা আমাদের মনে হচ্ছে, ওই যেমন আমরা ভগবানকে প্রার্থনা করি যে আমাদের পরিবারে একজন অসুস্থ, ভগবান তাকে সারিয়ে দাও। আমরা কেমন প্রার্থনা করি? হয়তো প্রচণ্ড গরমে ছটফট করছি, ভগবান বৃষ্টি দাও। আবার খুব কদিন বৃষ্টি হচ্ছে, ভগবান বৃষ্টি থামিয়ে দাও। তাহলে এই যে আমাদের প্রার্থনার টপিকগুলো, মানে কারো রোগ সারিয়ে দেওয়া, কারো চাকরি করিয়ে দেওয়া, বৃষ্টি আনা, বৃষ্টিটা বন্ধ করে দেওয়া, এই সব প্রার্থনা আমরা করছি। কিন্তু যে প্রার্থনা তিনি বলছেন, সেই প্রার্থনা হচ্ছে যে প্রার্থনার জন্য আমরা ঈশ্বরের প্রতি, ঈশ্বর লাভের দিকে, যেটা ঠাকুর আমাদের শেখাচ্ছেন, মনুষ্য যেটা আমাদেরকে বলছেন, যেটা শেখাতেই ঠাকুর এসেছেন আমাদেরকে, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঠাকুর বলছেন, সেই যে জীবের কল্যাণে তিনি অবতীর্ণ হলেন, তোমার আস্তে আস্তে হবে। ঠাকুর কোথাও কিন্তু কোনো নেগেটিভ কথা নেই, এইটাই সব থেকে বড় কথা। রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ আদর্শে কোথাও কোনো নেতিবাচক নেই, সব জায়গায় হচ্ছে পজিটিভ। ঠাকুর সবসময় বলছেন হ্যাঁ অবশ্যই হবে, অবশ্যই হবে। অর্থাৎ আমরা অতি সাধারণ মানুষ, আমাদের মনে হতেই পারে আমাদের পক্ষে সম্ভব। ঠাকুর বলছেন হবে, কিন্তু কিছু উপায় আছে। সেটা দ্বিতীয় উপায়, আমাদের পথগুলো বাতলে দিচ্ছে। এবার এই পথ দিয়ে আমি হাঁটবো অথবা না হাঁটবো, এটা আমার ব্যক্তিগত প্রচেষ্টা, কেউ করিয়ে দেবেন না। তিনি ঈশ্বর আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন। এবার আমরা যারা ঈশ্বরের সন্তান, আমাদেরকে সেই পথ ধরে হাঁটার জন্য সেই ভেতরে ইচ্ছেটাকে জন্মাতে হবে। সেটা বলছেন ব্যাকুল হয়ে প্রার্থনা। তাহলে প্রার্থনা কি করে করব? তার কাছে প্রার্থনা করব। কিভাবে প্রার্থনা করতে হয়? আগে তো প্রার্থনা করব কি করে তাই তো জানি না। তো তার কাছে প্রার্থনা করতে হবে, তুমিই শিখিয়ে দাও। ভগবান যে প্রার্থনা করব, সেই প্রার্থনা কি? তুমি ওই একটাই প্রার্থনা, শরণাগতি। শরণাগতি অর্থাৎ তোমার চরণে আমার ভক্তি দাও, বিশ্বাস দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এটাই তো ভগবানের ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য।
বলছেন তিনি ব্যাকুল হয়ে প্রার্থনা, শুধু প্রার্থনা নয়, ব্যাকুল হয়ে, তিনি যে আপনার লোক, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে, তুমি আমাকে সৃষ্টি করেছো কেন। এই প্রার্থনা ঠাকুর করেছেন একেবারে মা অন্তপ্রাণ। সেই প্রার্থনা করছেন না, কাঁদতে কাঁদতে অঝরে কাঁদছেন আর বলছেন আরেকটা দিন চলে গেল, আমাকে দেখা দিলিনি মা, মা আমাকে দেখা দিলিনি। ওই যে ঠাকুর কাঁদছেন, আমাদেরকে ঠাকুর বলছেন ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো কাঁদো কাঁদো। কাঁদতে কাঁদতে তোমাদের যে মনের মলিনতাগুলো আছে ওই চোখের জলে ধুয়ে যাবে, চোখের জলে ধুয়ে যাবে। আমাদের মনে মলিনতা আছে, আমাদের চিত্ত অশুদ্ধ, এই চিত্তকে শুদ্ধ করতে হবে। আমাদের মনের মধ্যেই কামনা, বাসনা, ক্রোধ, হিংসা, লোভ, রাগ, পরশ্রী কাতরতা, এই যে সব রয়েছে, এরা আমাদের মনটাকে এমনভাবে ধরে রেখেছে, সেইগুলো মনটা হয়ে গেছে মলিন। সেই মলিন মনটাকে শুদ্ধ করতে হবে। যেমন কাদা মাটি লেগে থাকলে আমরা জল দিয়ে পরিষ্কার করি, আমাদের কাদা মাটি লেগে থাকলেও জুতোয় চটিতে আমরা জল দিয়ে পরিষ্কার করি, ঠিক এখানের কাদা মাটি যেগুলো, ঠাকুর বলছেন তুমি কাঁদো, ওই চোখের জলে তোমার মনের মলিনতাগুলো ধুয়ে যাবে। সেই ঠাকুর কাঁদতেন, কেঁদে কেঁদে বলতেন আরেকটা দিন চলে গেল, মা আমাকে দেখা দিলিনি। সেই বলছেন যে তুমি কেমন, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে, তুমি আমাকে সৃষ্টি করেছো কেন। মানে যেন তাকে জোর করতে হবে, তুমি তো আপনার লোক, তুমি তো আমার নিজের লোক। শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়, আমি তাদের বলেছিলাম, ঠাকুর তাদের বলেছিলেন দয়াময় কেন বলবো, তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়, তা যদি করেন সে কি আর আশ্চর্য। মানে তিনি সৃষ্টি করেছেন, তিনি তো আমাদের মঙ্গল করবেনই, তাহলে দয়াময় কেন বলবো। বলছে মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি, সে তো করতেই হবে। মানে মা বাবা ছেলেকে তো, যখন ছেলে জন্মেছে তাহলে মা বাবারও দায়িত্ব আছে। ঠাকুর বলতে চাইছেন মা বাবা যেমন, ছেলের যেমন মা বাবার প্রতি একটা কর্তব্য, পিতৃদেব ভব মাতৃদেব ভব, তেমনি মা বাবা ছেলেকে যেহেতু পৃথিবীর আলো দেখিয়েছেন, তাহলে ছেলের জন্য, সন্তানের জন্য মা বাবা তো তাকে লালন পালন করবেই। বলছে সে আবার দয়া কি, সে তো করতেই হবে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ, মা বাবাকে ছেলেমেয়েরা সব থেকে বেশি জোর করতে পারে। সন্তানের সব থেকে বেশি জোর হচ্ছে মায়ের ওপর, বাবার ওপর, এবং অধিকাংশ ক্ষেত্রে মায়ের ওপর। ওই মাকে তারা আবদার করে যা ইচ্ছা করে নেয়। এই যে তার যেহেতু মা বাবা তাদেরকে জন্ম দিয়েছেন, সুতরাং তোমাদের এটা করতেই হবে। ঠাকুর বলছেন ভগবানকে তোমরা বলো, ভগবান তো তোমার নিজের লোক, তুমি বলো তুমি তো আমাকে পৃথিবীতে এনেছো, তাহলে তুমি আমাকে দেখা দিচ্ছ না কেন। মানে অর্থাৎ মানে আমি অন্যায় করতে পারি, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, তুমি আমার অন্যায়টা ঠিক করে দাও, তুমি আমাকে সৎ পথে নিয়ে এসো। কিন্তু তার জন্য ওই মায়ের কাছেও যেমন মায়ের শাড়ির আঁচল ধরে বাচ্চাটা কাঁদে, তেমনি আমাদেরও ওই চোখের জলে প্রার্থনা করতে হবে। ওই প্রার্থনা একেবারে আন্তরিকভাবে ব্যাকুল হয়ে, যেন এটা না হলে চলবে না। যেমন মাঝে মাঝে হয় না, একজন নতুন হয়তো দম্পতি, মানে বিয়ে হয়েছে, এবার নতুন বউ বাড়িতে এসে দেখছে অন্যান্য গেজেট ঠিক আছে কিন্তু ঘরে একটাও এসি নেই, আর সে হয়তো দিল্লিতে প্রচণ্ড গরম, বলছে আমি যাই না, আমাকে আজকেই এসি এনে দিতে হবে। তাহলে ওই যে মানে সে ব্যাকুলতা, তার কি বলছে আমি কোনো কিছু যাই না, খাবো না, কিচ্ছু করবো না, আজকে আমার এসির প্রয়োজন। তার মানে ওইটা ছাড়া সে পারবে না। এমন হতে পারে সে হয়তো যে বাড়ির থেকে এসেছে সে বাড়িতে হয়তো তার ঘরে এসি থাকতো, এখানে এসে দেখছে এসি নেই আর প্রচণ্ড গরম। তার মানে আমাদের ওই যে সিনসিয়ার আর্জটা, সেই আর্জটা যখন আমরা ফিল করব, ঠাকুর বলছেন ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাপ মা 3 বছর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। মানে হয়তো বাচ্চা ছেলে বলে না আমি এর ধরে চকলেট খাবো, এই লজেন্স খাবো, পয়সা লাগবে তো, তো বাচ্চা তোর মাকে খুব ঝোঁক ধরে, মা প্রথমে দিতে চায় না, কিন্তু এই যা 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 করে, কিন্তু তারপর যখন দে 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 দে, এই যে
মাকে সমানে দাও দাও, তোমায় দিতেই হবে দিতেই হবে দিতেই হবে, সমানে যদি বারবার বারবার ঘ্যান ঘ্যান করে, তখন মা আর কিছু না পেরে এই নে নে যা। ওই যে নে, অর্থাৎ মা তার ব্যাকুলতাটা দেখলো যে সত্যিই ছেলেটা ওই পয়সাটার জন্য কতটা ব্যাকুল। এই যে কোনো জিনিস ভগবান, তিনি, আমরা তো তার সন্তান, তিনিও ব্যাকুলতাটা দেখেন, আর তিনি দেখতে পারবেন। আমাদের তো বাইরেটা দেখার দরকার নেই, তিনি তো অন্তর্যামী, তিনি তো অন্তরটা দেখতে পাচ্ছেন। সেই জন্য ঠাকুর বলছেন না, ভগবান মন দেখেন, কে কি কাজ করেন, কে কোথায় থাকেন সেটা দেখেন না। এটা বিরাট প্রভাব ফেলেছিল লাটু মহারাজের ওপর। যখন লাটু মহারাজ রামচন্দ্র দত্তের বাড়িতে আছেন, সবে ছাপড়া জেলা থেকে ভৃত্য হয়ে এসেছেন, একদিন একটি ঘরে থেকে শুনছেন, ওখানে রামদত্ত তিনি বলছেন ঘরে যে ঠাকুর এই ধরনের কথা বলছেন, আর তার কি আনন্দ, মানে কে কি কাজ করেন সেটা ভগবান দেখেন না। সে ভাবছিলেন যে আমি তো ভৃত্য, তো তার মানে আমাকে ভগবান আর কত দূর নিয়ে যাবেন, কিন্তু ভগবান যে সেটা দেখেন না, ভগবান মন দেখেন। সেটা পরিচয় পাওয়া গেল যেদিন তিনি প্রথম দক্ষিণেশ্বরে এলেন। ঠাকুর কিন্তু প্রথমেই দেখে বলেছিলেন, রাম, এটাকে, এই ছেলেটাকে কি তুমি নিয়ে এসছো? এর তো সাধুর লক্ষণ দেখছি। তো ওই যে যার মন, তার সাধুর লক্ষণ, তিনি তো অন্তর্যামী, তিনি তো দেখেই বুঝে গেছেন। এবং তিনি পরে স্বামী অদ্ভুতানন্দজি হচ্ছেন। বলছেন সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয়। তাহলে সাধু সঙ্গ করলে কি কি উপকার হয়? একটি উপকারের কথা শুনলাম, বলছেন আরেকটি উপকার হয় কি? সৎ সৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাউথ ডাঙস মারে। ঠাকুরের উপমাগুলো অসাধারণ অসাধারণ, মানে প্রত্যেকটা উপমার মধ্যে একটা অভিনব বিষয় আছে, আর একদম মনে গেঁথে যায়, হৃদয়ে গেঁথে যায়। কি সুন্দর! ছোট্ট একটা মনে হচ্ছে তো, হাতি পরের কলা গাছ খেতে গেছে, যেই সুর বাড়িয়েছে মাউথ ডাঙস মারছে। লক্ষ্য করতে হবে, পরের কলা গাছ। তাহলে অসৎ পথে আমাদের মনটাও তেমনি এদিক ওদিক বিক্ষিপ্ত। আমরা কখনো কি হচ্ছে, মনটা চাই চাই যাই, ওইটা করলে না দেখা যাচ্ছে যে আমি এইভাবে গেলে হয়তো পথটা অন্যায়, কিন্তু ওই পথে প্রচুর টাকা আসবে, যাই যাই। যেই মনটা যাচ্ছে তখন বলছে ওখানে তো মাহুদ ডাঙস মারছে। এই মনটার ওপরে চাবুক মারতে হবে, মনটাকে চাবুক মারতে হবে। তুই এই কাজ করতে যাচ্ছিস, মানে আমরা যখন ঈশ্বর চিন্তা করছি তখন আমার মনে এই ভাবনা আসবে কোত্থেকে? কিন্তু আসবে। কেন আসবে? কারণ মন ভালো চিন্তাও আসবে, খারাপ চিন্তাও আসবে। কিন্তু যখনই আসবে সেটাকে কন্ট্রোল করতে হবে কিভাবে? বিচার করতে হবে। ঠাকুর বারবার বলছে বিচার, ডিসক্রিমিনেট করো, এটা কি ভালো না মন্দ, এটা ন্যায় না অন্যায়, এটা শ্রেয় না প্রেয়। দেখো, বিচার করে তারপর তুমি গ্রহণ করো। যদিও মাঝে মধ্যে ভালো মন্দ শব্দগুলো, ন্যায় অন্যায় শব্দগুলো আজকের সমাজে দেখা যায় একটু আপেক্ষিক হয়ে যায়। কেউ বলছে না এটা তো ভালো, আবার আরেকজন বলছেন এটা ভালো কিসে, এটা তো মন্দ। তুমি অন্যর কাছ থেকে অন্যায় পথে তুমি টাকা নিলে, ঘুষ নিলে, এটা তুমি ভালো কাজ করে বলছো, তুমি লোকটাকে ঠকালে। আর যিনি ভালো বলছেন তিনি বলছেন আরে আরে সেও তো কাউকে ঠকিয়ে থাকতে পারে, আমি কি এমন করছি? সে রোজগার করছে, আমি তার একটা কাজ করে দিলাম, তার কাছ থেকে হয়তো আমি 100 টাকা এক্সট্রা নিলাম, তো তাকেও তো তেমনি দৌড়ে দৌড়ে বেড়াতে হলো না। অনেক সময় অনেক অফিসাররা ফর্ম দিচ্ছে, তার জন্য 100 টাকা করে নিয়ে নিচ্ছে, সেই ফর্মটা কিন্তু 100 টাকা প্রাপ্য নয়, হয়ে থাকে। এই যে জায়গাটা তিনি খুব সহজভাবে বলছেন যে আমি তো নিতেই পারি, কিন্তু কাজটা যে মন্দ সেটা উনি বুঝতে পারছেন না। বুঝতে পারছেন না কেন? মানে তখন কেউ ডাঙস মারেনি। এই যে আমরা সাধু সঙ্গের উপকার হচ্ছে, যে সাধু সঙ্গ করতে 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 নিরন্তর, প্রথম প্রথম কিন্তু আমাদের মনও এমন হতে পারে যে আমাদের মনে হচ্ছে না এটা ভালোই। নিরন্তর আমরা এই ঠাকুরের কথা শুনি, ভগবত কথা শুনি, আমরা মায়ের কথা শুনি, সদ্গ্রন্থ পড়ি, তাহলে স্বাভাবিক এই করতে করতে পড়তে পড়তে আমাদের মনের মধ্যে একটা বিচার শক্তি জন্মাবে।
সেই বিচার শক্তি দিয়ে আমরা বুঝতে পারবো না না ঈশ্বরই সৎ, যেটা ঠাকুর বলেছেন ঈশ্বরই নিত্য। তাই তো আমরা অনিত্যের পেছনে ছুটছি, ওই কিছু টাকা পয়সার জন্য, কিছু জমি জমার জন্য কাউকে লোককে ঠকাচ্ছি, কাউকে মেরে দিচ্ছি, এই যে করছি, এই অন্যায় পত্রে যাবো কেন? সহজ সরলভাবে জীবনযাপন করলেই হলো। এই যে সহজ সরল জীবনযাপন করলে অনেক সময় আমাদের মনে হয় হয়তো সাংসারিক দিক দিয়ে আমাদের অভাব থাকবে, সচ্ছলতা থাকবে না, সেগুলো আপাতভাবে মনে হয়। আর এই সৎসঙ্গ সৎ প্রসঙ্গ করতে করতে কেমন হয়, সেদিন এক ভক্ত বলছিলেন, আমার খুব ভালো লাগলো। তিনিও কিন্তু বেশ ভালো সম্ভ্রান্ত ব্যবসায়ী, ধনী মানুষ, অথচ খুব ভালো মানুষ, কিন্তু তার ব্যবসায়ের প্রতি তো একটা ডেফিনেটলি আগ্রহ আছে। কিন্তু সেই মানুষটা বলছেন এই যে সৎগ্রন্থ শুনতে শুনতে, পড়তে পড়তে, শুনতে শুনতে, ঠাকুরের অমৃত কথা শুনতে শুনতে এখন এমন হয়ে গেছে, বলছে আমার ভাল লাগছে না, মানে ওদিক থেকে মনটা কেন জানি না গুটিয়ে আসছে। অর্থাৎ ওই যে ঠাকুরের বিকশনে মোহ যায়, তার কৃপা দৃষ্টিতে আস্তে আস্তে মোহ, ওই যে অর্থের প্রতি যে মোহ বা ওই যে ব্যবসার প্রতি যে মোহ, সেটা যে কোনো কারণেও একটু একটু করে কমছে। যে কোনো কারণেই মানে কি, ঠাকুরের কথা শুনতে শুনতে, অর্থাৎ শুনতে শুনতে ব্যবসায়ী, চাকুরিজীবী, ছাত্র ছাত্রী, যুবক বলে নয়, আমাদের প্রত্যেকের মধ্যেই সৎ চিন্তা জাগ্রত হবে। সৎ চিন্তা, এই সৎ চিন্তার কথা ঠাকুর বললেন যে সৎ সৎ বিচার, ঈশ্বরই সৎ, নিত্য, বাকি সব অনিত্য। নাম, যশ, রূপ, অর্থ, সম্পদ, অলংকার সব অনিত্য, আজ আছে কাল নেই, ক্ষমতা, প্রতিপত্তি, সব কিছু। বলছে অসৎ পথে যখনই মন যাবে বিচার করতে হয়, মনটাকে বিচার করবে, বিচার করে দেখবে এটা কি আমার করা উচিত, এই তখনই দেখবে বিচারকের আসনে বসে মনে হবে না এটা তো আমার করা উচিত না। প্রতিবেশী বলছেন মহাশয় পাপ বুদ্ধি কেন হয়? শ্রীরামকৃষ্ণ, তার জগতে সকল রকম আছে, সাধু লোকও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন, সৎ বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধিও তিনিই দেন। আবার স্বামীজির এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ছে, স্বামীজি বলেছিলেন সেই পওয়ারি বাবার জীবনের সেই ঘটনাটা, স্বামীজি যখন পরিব্রাজক জীবনে ঘুরে বেড়াচ্ছেন, তখন একজন সাধুর সঙ্গে স্বামীজি দেখা হয়। সেই স্বামীজি বলেছিলেন তাকে দেখেই বুঝতে পারলাম ইনি খুব উচ্চকোটির সাধু। পরে তাকে বললাম, তখন তিনি বললেন আমার অতীত জীবনটা শুনবেন। তখন তিনি স্বামীজিকে বলেছিলেন যে আমি একটা সময় চোর ছিলাম, পওয়ারি বাবার কুটিয়াতে আমি চুরি করতে গেছিলাম। তো চুরি করতে গিয়ে রাত্রেবেলায় গেছি, তো কি পওয়ারি বাবার কুটিয়া, তিনি তো হাওয়া খেয়ে থাকেন, তার কুটিয়া আর কী পাওয়া যাবে, ওই একটা থালা কি একটা হাঁড়ি, ওই ধরনের, ওখানে পারতে গিয়ে ঝান করে পড়ে যায়, হাত থেকে পড়ে যায়, আওয়াজ হয়, আর তখন তার ঘুম ভেঙে যায়। তখন চোরটি বুঝতে পারে ঘুম ভেঙেছে, চোরটা তখন ওই যা নিয়েছিল সেই সব রেখে দিয়ে চোচা করে দৌড়। তখন পওয়ারি বাবা তার পেছনে আবার দৌড়েছে, উনি দৌড়চ্ছে, চোরও দৌড়চ্ছে, পওয়ারি বাবা দৌড়চ্ছে। পওয়ারি বাবা কিন্তু পুটলিটা নিয়ে এসছে, ওই বাসনপত্র পুটলিটা নিয়ে এসছে, তারপর চোরকে ধরেছে। চোর বলছে আমার ভুল হয়ে গেছে, বলছে না না কিচ্ছু ভুল হয়নি, তুমি পুটলিটা ভুল করে আমার ওই কুঠিয়াতে রেখে এসছি, এটা তো তোমার। চোরটা অবাক, বলছে হ্যাঁ এমনি মানুষও আছে, কোথায় তাকে শাস্তি দেওয়া উচিত, তার জিনিস ইনি এসে বলছেন এটা তোমার জিনিস, তুমি ভুল করে আমার কুটিয়া রেখে এসছিলে। ওই তার চোরের জীবন শেষ হয়ে গেল। সেই জন্য বলছেন এভরি সেন্ট হ্যাজ আ পাস্ট, এভরি সিনার হ্যাজ আ ফিউচার। প্রত্যেক সাধুরই একটা অতীত আছে, আর প্রত্যেক পাপীরও যে অন্যায় করে তারও একটা ভবিষ্যৎ আছে। মানে ওই যে প্রত্যেকের মধ্যে সাধুত্বের বীজ লুকিয়ে থাকে, ওই যে চোরটি সেই কি বিরাট সাধু হলো। তার এভরি সেন্ট হ্যাজ আ পাস্ট আর এভরি সিনার হ্যাজ আ ফিউচার। বলছেন সাধু লোকও তো তিনি করেছেন, আর দুষ্ট লোক পাপী লোক বলছে সেটাও তো তিনিই করেছেন, সৎ বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধিও তিনিই দেন। তখন বলছেন তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নেই। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে, লঙ্কা খেলে তার ঝাল লাগবে না, কি সহজভাবে খেয়ে ফেললে ঝাল লাগে, তো তাহলে আমি পাপ করলাম, ভুল করলাম, অন্যায় করলাম, ঠাকুর পরিষ্কার বললেন কিন্তু
ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। প্রসঙ্গত মায়ের একটা কথা বলি, মানে এক জায়গায় বলছে আমরা করতে করতে কি হয়, আমাদের তার যে ফল ভোগ করতে হতো তার অনেক কম ফল ভোগ করতে হয়। মানে যেখানে তো পা বাদ দিতে হতো সেখানে দেখবে পায়ে কেটে বাদ দিতে হতো না, একটা পায়ে সামান্য আঁচড় লাগলো, মানে হয়তো আমাদের অনেক বেশি শাস্তি পেতে হতো। এই যে তার আমাদের মনটি পরিবর্তিত হয়েছে, তার চরণে সমর্পণ করে যেন অনেক কমে যায়। ঠাকুর বলছেন ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো, যায় না। কালীবাড়িতে ভোগ রান্নার অনেক শূদ্রী কাঠ উপমাগুলো কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভেতরে যে জল আছে শেষ হলে জল ফেলে আসে। তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধানে থাকতে হয়। দেখো দেখো না, হনুমান মনে পড়লো তখন ছটপট করতে লাগলো, পাছে সীতার কিছু হয়। অর্থাৎ ওই যে ভিজে কাঠ প্রথমটা তো জ্বলে গেল, কিন্তু তারপরে ওই যে ভেতরে, আসলে ভেতরে কি হচ্ছে, ওই সংসারী সংসারী এই যে আমরা সবাই তার একটা উদাহরণ বললাম। আবার এই ব্যাকুলতা যে কোনো জিনিস, এক ভাই সেদিন ফোন করে বলছে মন্দিরে ঠাকুর মা স্বামীজিকে এই অবস্থাতে, তো মন্দিরে তো যেতে হয়, গিয়ে পরিষ্কার করেছে, একটু অর্ঘ্য দিয়েছে, কিন্তু অনেকক্ষণ ধরে কাজ করতে করতে প্রায় হয়তো ঘন্টা দুয়েক হয়ে গেছে, তার খুব জল তেষ্টা পেয়েছে। সে জল তার কাছে নেই, আশেপাশে কোনো কল নেই মন্দিরের কাছে, সেখানে সেই অবস্থায় বা হয়তো কলটা ঠিক নেই, খুব জল তেষ্টা পাচ্ছে, বলছে ঠাকুর এই সময় যদি জল পেতাম খুব ভালো হতো। তো কেমন আসলে সমস্তটাই হচ্ছে তার লীলা। সেই সময় ওই মন্দিরে এই লকডাউনে অবস্থায় কেউ আসছে না, তো একজন মা মহিলা ভক্ত তিনি এসেছেন, তিনি এখানে থাকেনও না, ওই মন্দিরে শহরে থাকেন হয়তো, গেছেন তিনি বলেছেন, একটু অনুমতি নিয়ে বসেছেন, প্রণাম করেছেন, নিয়ে বলেছেন যে তুমি জল খাবে, আমার কাছে ব্যাগে জল আছে। ছেলেটি, ভাইটা কিন্তু ওই মায়ের কাছে জল চায়নি, ভাই মনে মনে ঠাকুরকে বলেছে, ঠাকুর অন্তর্যামী, তিনি তো জানেন। আমরা সবসময় ভাবি না তার কৃপা পাচ্ছি কিনা, তিনি আমাদের প্রার্থনা শুনছেন কিনা। আসলে কিভাবে যে প্রার্থনা শোনেন ও পূরণ করেন সেগুলো কিন্তু আমরা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো না, এগুলোই হচ্ছে বিজ্ঞানের ওপরে। সেইটা হচ্ছে বিশ্বাস, সেই ভক্তি বিশ্বাস। তারপর সেই মা জল দিয়েছেন, তার তৃষ্ণা নিবারণ হয়েছে। এই যে কথাগুলো আমরা শুনছি বিভিন্ন রকম, শুনতে শুনতে আমাদের সকলেই একটা অন্য সাগরে চলে যাচ্ছি, ডুব দিচ্ছি। কিন্তু অনেকের আবার কষ্ট হচ্ছে, কেউ কেউ লিখছে যে আসতে একটু দেরি হয়ে গেছে, অন্য কাজে ছিলেন ব্যস্ত। কিন্তু আমাদের এইটা একটা খুব সুবিধা, এই অনলাইন ক্লাসে রেকর্ডিংটা থাকছে, পরে কিন্তু রেকর্ডিংটা আমরা শুনতে পাচ্ছি, ইউটিউবে থাকছে, ইউটিউবে আমরা শুনতে পাচ্ছি সাবস্ক্রাইব করে, সব রকম আমাদের ব্যবস্থা রয়েছে। এটাও কিন্তু ঠাকুরের কৃপা। ফলে আমরা যদি চাইও যে মিস করব, তাও পারছি না, ঠাকুর আমাদের সব ব্যবস্থা করে দিচ্ছেন অসীম করুণা করে। তো এই ভিজে কাঠটা হচ্ছে আমাদের ওই বদ্ধ সংসারী জীব। বলছেন এই আমাদের যে ভেতরে যেগুলো আমাদেরকে আসলে আগুনটা জ্বালাতে দিচ্ছে না, সেটা হচ্ছে কাম ক্রোধ লোভ ঈর্ষা পরশ্রীকাতরতা বাসনা, এই যে ভাবগুলো, এগুলো হচ্ছে আমাদের ভেতরে মনটাকে নোংরা করে দিচ্ছে। বলছে এখান থেকে সাবধানে থাকতে হয়। ঠাকুর বারবার বলছেন তোমাকে কিন্তু কামনা যে কোনো সময় একেবারে টেনে নেবে,
তোমার রাগ হতে হতে, ক্রোধ হতে হতে এমন হবে তুমি তখন নিজেতে থাকবে না। তার জন্য উদাহরণ দিলেন কিন্তু হনুমান ক্রোধ করো, হনুমানের মতো তিনিও কিন্তু ক্রোধ করে লঙ্কাটা পুড়িয়ে দিয়েছিলেন। পুড়িয়ে দিয়ে যেই তার খেয়াল হলো আরে সীতামা তো অশোক বনে আছে, সঙ্গে সঙ্গে ছটফট করতে লাগলেন। মানে যদি সীতামায়ের কিছু হয়ে যায়, তাহলে দেখুন ক্রোধ আমাদেরকে কোথায় নিয়ে যায়। লোভ, লোভ হতে হতেই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সৎ পথ ছেড়ে অসৎ পথে চলে যাই। লোভ হচ্ছে আমাদের যে কোনো বিষয়ে, লোভ আমাদেরকে অধঃপতনে নিয়ে যায়। অর্থের এমন লোভ, অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরা এমন কাজ করলাম সেটা অনেক মানুষের ক্ষতি হলো, কিন্তু সেটা আমরা বুঝি না, আমরা শুধু লোভের জন্য। তখন তাহলে সেই জন্য কি বলছেন ঠাকুর, যে এসব থেকে সাবধানে থাকতে হয়। তারপরে আমাদের কি করতে হবে, মনটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। এই মনটা কন্ট্রোলে রাখার জন্য কি করতে হবে, ওই যে হাতি পরের কলা গাছ যখন যেই সুর দিয়ে বাড়িয়েছে আর মাউথ এসে লাঠি মারছে, তাহলে ওই কাজটা আমাদের সব সময় করতে হবে। একেবারে চৌকিদারি, আমরা দারোয়ান, আমরা মনটাকে সব সময় অবজার্ভ করব, কারণ যা কিছু আছে সব মনের মধ্যে। আর এই অবজার্ভ করলে তো হবে না, করার সঙ্গে সঙ্গে এগুলো কাটাতে হবে। তো সেই জন্য ভগবানের কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে। আমার মনের মধ্যে এত কামনা বাসনা লোভ, ঠাকুর তুমি এই কামনা বাসনা লোভগুলোকে আমার মন থেকে পরিষ্কার করে দাও, আমার মনটাকে শুদ্ধ করো। এইটা যদি নিরন্তর ঠাকুরের কাছে আমরা কেঁদে কেঁদে প্রার্থনা করি, দেখা যাবে ঠাকুরই বলছেন সেই চোখের জলে ওই মলিনতাগুলো কিন্তু ধুয়ে যাবে, শুদ্ধ হবে। আমরা আজকে যে জায়গাটায় শুনলাম শ্রী রামকৃষ্ণ কথামৃতে, সেখানে আমরা এই বারবার দুটি জিনিসের ওপর ঠাকুর জোর দিচ্ছেন, সেটি হচ্ছে সাধু সঙ্গ আর প্রার্থনা। আমরা কিন্তু এই যে আলোচনায় বসি, ঠাকুরের অমৃত কথা শুনি, এটাই তো সাধু সঙ্গ। কারণ আমরা সৎ প্রসঙ্গ হচ্ছে অমৃত বাণী। সুতরাং এইটা থেকে আমরা যেন বঞ্চিত না হই, এইটি ঠাকুরের কাছে প্রার্থনা করব, যেন নিরন্তর আমরা এই সাধু সঙ্গ, যখন আমরা সাধু সন্ন্যাসীদের সঙ্গ করতে পারবো, তাদের কাছে বসবো, একটু ঈশ্বরীয় কথা শুনবো। অনেক সময় দেখবো অনেক সন্ন্যাসীরাও সংসারের অনেক সমস্যার সমাধান বলে দেন খুব সুন্দর করে, কারণ তারা এই সাধনা তপস্যা জপ ধ্যান করতে করতে তাদের মধ্যে ঈশ্বরীয় শক্তি এমন আছে যে তারা অনেক সময় সংসারের প্রবলেমগুলো খুব ছোট্ট ছোট্ট, তারা বলতে চান না। অনেক সময় আমরা ভাবি আমাদের যে দীক্ষা লাভ হয়ে যায় না, সদ্গুরুর আশ্রয় পেয়েছি, তার মানে আমাদের আর জীবনে কোনোদিন টাকা পয়সার অভাব হয় না, চাকরির অভাব হয় না, সংসারে কোনোদিন ঝুট ঝামেলা থাকবে না। এটা ভুল ভাবি। আসলে সদ্গুরু আমাদেরকে ঈশ্বরের পথে নিয়ে যান, ভগবান লাভের পথের উপায় বলে দেন। আমরা কোথার থেকে টাকা রোজগার করব, আমাদের সংসারে আমরা কিভাবে ঝুট ঝামেলাকে মেটাবো, সেটা কিন্তু আমাদের সদ্গুরুর দায়িত্ব নয়। তিনি আমাদেরকে আধ্যাত্মিক উত্তরণের দিকে নিয়ে যান। আমরা আজকে কথামৃত পাঠে যা পেলাম, সুতরাং ঠাকুরের কাছে আমরা নিরন্তর প্রার্থনা করব। প্রার্থনার শক্তি অসীম, যে কোনো সমস্যা। তাই আজকের প্রেক্ষিতেও বলি, বর্তমান যে দুর্যোগ চলছে, সবাই আমরা ঈশ্বরের কাছে, সবাই ঠাকুর মায়ের কাছে খুব প্রার্থনা করি ঐকান্তিকভাবে, যে আমাদের বিশ্বের মানুষ এই যে অবস্থায় আছে, আমাদের দেশের মানুষ যেই অবস্থায় আছে, এই অবস্থা থেকে মুক্ত করো, আমাদেরকে এই দুর্যোগ থেকে মুক্তি দাও। এই প্রার্থনা আমরা যদি সবাই কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে করি, আমরা দেখব আমরা হয়তো ভাবছি 6 মাস 9 মাস, হয়তো তার অনেক আগেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।